পেনশন প্রকল্পের আওতায় 4টি বড় বড় সুবিধা রয়েছে। কয়টি? 4টি। 1 নম্বর সুবিধা, এখানে অর্থের সুবিধা রয়েছে। 2 নম্বর সুবিধা, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেবা পাবেন। সেবা, এটা হচ্ছে স্বল্প মূল্যে সেবা যেগুলো পাবেন, এবং পুণ্যভিত্তিক সেবা। সেবা 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যেমন চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, এই ধরনের সেবা। আরেকটা হচ্ছে পুণ্যভিত্তিক সেবা, পুণ্যের মাধ্যমে, যেমন হচ্ছে নিত্য প্রয়োজনীয় পুণ্য হতে পারে, মাছ মাংস হতে পারে, চাল ডাল হতে পারে, এই ধরনের সেবা পেয়েও আপনি স্বল্প মূল্যে পাবেন। তৃতীয় বিষয় হচ্ছে এখান থেকে কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ নাম্বার হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় সুবিধা যেটি, এই যে পেনশন সুবিধাটা, এই পেনশন নামক সুবিধাটা আপনি পাবেন। তা আবার কতদিন? আজীবন পাবেন। পেনশন যখন শুরু হবে তখন থেকেই আজীবন। এখন আসেন কত করে পাবেন। এটা হচ্ছে আজীবন পাবেন প্রতিষ্ঠানের লভ্যাংশে। প্রতিষ্ঠান থেকে একটা কি করবে? লাভ করবে। লাভের 30% অনুসারে বা পার্সেন্ট অনুযায়ী 30% যেটা থাকবে ওই টাকা থেকে আজীবন পাবেন। শুধু তাই নয়, আপনি আজীবন তো আপনি যতদিন বাঁচবেন ততদিন বুঝায় আপনার জন্য আজীবন। কিন্তু আপনি তো, আমি তো মারা যাবই, এক সময় না এক সময় যাবই, এটা বাস্তবতা। কিন্তু এরপরে কি কোনো থাকবে সুযোগ? সেটাও জেনে যান। আপনি যখন সদস্য হচ্ছেন বা হবেন এই সুবিধা নেওয়ার জন্য, তখন আপনার নমিনি অবশ্যই থাকবে। ওই নমিনির জন্য ভবিষ্যৎ এটাই অব্যাহত থাকবে। অনেক দামি কিছু সুবিধা যেগুলো আজীবন ব্যাপী। একটা মানুষকে হয়তো 1 সাঁজ বা 1 সঞ্জা খাওয়ানো যায় আমার পক্ষ থেকে পার্সোনালি ভাবে, কিন্তু অনেক মানুষকে আজীবন ব্যাপী একটা অর্থ সুবিধা আপনি দেওয়া এত সোজা মনে করেন না। আলোচনা করি তখন অনেক ব্যক্তিও বলেছে সরকারেও মানে কি বলবো হাফসা যাচ্ছে, আপনারা কি এমন ব্যবস্থা করতেছেন যে কারণে আপনারা পারবেন। আমাদের একটা চিন্তা ভাবনা সৎ আছে, আমরা পারবো। এই কারণেই আপনারাও আমার হিসাবটা বা বাস্তবতার কথা শুনলে আপনারাই বুঝতে পারবেন পারবো কি না। ক্লিয়ার কথা? এখানে আহামরি তেমন কোনো জটিলতা নেই, সহজ পন্থা। বিষয়টা হচ্ছে বাস্তবতার কথা যদি বলি, আমরা কিছু পলিসি মেক করে কিছু অর্থ ফান্ড করে কালেকশন করার মাধ্যমে এইগুলো সুবিধা মানুষের জন্য আজীবন দিব বলে একটা ফান্ড গঠন করেছি। সেই ফান্ডের নামই হচ্ছে পেনশন প্রকল্প। যতগুলো সদস্য রয়েছে কতগুলো টাকা তারা ইনভেস্ট করেছে এবং করার ক্ষমতা রাখে সেটাই এখন আসেন হিসাবে। একজন ব্যক্তি আমাদের এখানে যারা মানে সদস্য হবেন তারা ন্যূনতম 500 টাকা করে মাসিক জমাচ্ছে। ন্যূনতম কত? কেউ বা জমাচ্ছে 1000, কেউ বা জমাচ্ছে 1500 মাসে। কতদিন জমাচ্ছে জানেন? এই 3টি ফিগারে প্রত্যেকে জমাবে সর্বোচ্চ 100 মাস পর্যন্ত। কত মাস? 100 মাস। এই 100 মাসে যদি কেউ জমায় এই ফিগারে, তাহলে টোটাল ফিগার তার দাঁড়ায় কত? একজন ব্যক্তি কিন্তু আবার একাধিক কোনো স্কিম গ্রহণ করতে পারবেন না। যিনি 500 তিনি 500ই গ্রহণ করবেন, যিনি 1000 1000ই রাখতে হবে, যিনি 1500 1500ই রাখতে হবে। আমাদের কথা হচ্ছে সদস্য অনেকগুলো ব্যক্তি হোক এবং অনেক মানুষ উপকৃত হোক। একজন ব্যক্তিকে দিয়ে আমরা কুক্ষিগত করতে চাই না যে আপনি সকল স্কিম প্যাকেজ গ্রহণ করেন আর আপনার কাছে আমরা দিয়ে থাকি, আপনি কোটি টাকা ইনভেস্ট করেন আর আপনাকে আমরা একে মানে পার্সোনাল ভাবে আপনাকে ব্যবসা করে আমরা বড়লোক করি। এই ধান্দা আমাদের কথা কি বুঝতে পারছেন? আমার কথা, বাংলাদেশের অনেক লোক রয়েছে যারা ছোট্ট স্কিম গ্রহণ করার মাধ্যমে এইখানে আসতে পারে। কোটি টাকার প্রয়োজন নেই, লক্ষ টাকার প্রয়োজনও নেই। আমরা যখন শুরু থেকে রয়েছিলাম, আমরা যদি 5 লক্ষ টাকা করে ইনভেস্ট করতাম, আমরা কয়েক কোটি টাকা নিয়ে ব্যবসা স্টার্টিং করতাম। এবং আজকে বাস্তবতা এটাই বলি, আমরা তো সরকারি লাইসেন্স নিয়ে ফেলেছি, আমরা ব্যবসা করতে কি পারতাম না? ভালোভাবে কনস্ট্রাকশনে বিল্ডিং দেখতে পারতেন না? ওই যে একটা কথাই বললাম, লক্ষ টাকা কেউ ইনভেস্ট করি নাই। কথা ক্লিয়ার? ওকে। এর মানে হচ্ছে আমরা যারা সদস্য এখানে এসেছে তারা সর্বোচ্চ জমাবে কত? এখানে 50,000, এখানে হচ্ছে 1 লাখ, এখানে হচ্ছে 1,50,000।
এই কিনা? এর বেশি কেউ বলতে পারবে জমা হবে না, কারণ প্ল্যানই তো নেই জমা হওয়ার। হবে কেন? এখন আসেন কয় দিনে জমা হবে? 100 মাসে। 100 মাস সমান সমান 8 বছর 4 মাস। তিনি একদিনে আমাকে দিচ্ছে না। এখানে একটাই ক্যালকুলেশন বলে, যদি ফিগারটা এটা পারে অর্থের চাইতে যদি সদস্যর ফিগারটা বৃদ্ধি পায়, কোনটা? সদস্য, তাহলে এই ছোট্ট অর্থেও বৃহৎ অর্থতে পরিণত হতে বাধ্য। 2000 সদস্য যদি 500 করে টাকা জমা হয়, এখন পার মান্থ জমা হওয়ার কথা কত? 10 লাখ। এই 10 লাখ টাকা জমাতে একজনের পক্ষে কি সম্ভব? এই 2000 ব্যক্তি যদি 500 করে দেয় মাসে, তাহলে 10 লক্ষ টাকা অনায়াসে জমা হবে। তাহলে কারো কি কষ্ট হবে? 1000 তো আছে, ওগুলো তো পরে আসতেছি, বিষয়টা বুঝে। 500 টাকা জমাতে কারো কি কষ্ট হবে? যদি 5000 হয়, 500 করেও রাখে, আপনি দেখেন তো প্রত্যেক মাসে তাহলে জমা হবে কত? যদি এই ফিগারে এটা হয় 10 লক্ষ হয়, 25 লক্ষ হবে। এটা তো বাস্তবতা। যদি 10,000 ফিগারে সদস্য আসে, কোন এক সময় তো আসবে, এক সময় একজন ছিল, তারপরে দুজন, তারপরে আজকে 2000, এরপরে 5000, এরপরে যখন 10,000 পরিণত হবে, তখন তো 500 করেও রাখলেও কত হবে? 50 লাখ। যখন আমার ফিগারটা এরকম দাঁড়াবে, আমাদের একটা ক্যালকুলেশন রয়েছে, এই পরিমাণ আমরা সদস্য নেওয়ার করে ওরা মানে ওনারা জমা করেন, তাহলে কত হচ্ছে জমা? 1 কোটি টাকা মাসে, বছরে 12 কোটি। এইরকম প্রতিষ্ঠান, যেরকম প্রতিষ্ঠানে আপনারা বসে আছেন, এরকম প্রতিষ্ঠান নয়, এর চেয়ে আরো হাই কোয়ালিটি প্রতিষ্ঠান গড়ে তুলতেও 5 কোটি টাকা বেশি লাগার কথা নয়, যদি সেটা প্রপারে হয়। কথা কি ক্লিয়ার? শুধু এই ধরনের প্রতিষ্ঠান নয়, অন্যান্য বিজনেসও আছে, যেমন ফিলিং স্টেশন, এরপরে যদি বলি আপনি হচ্ছে অটো রাইস মিল, এরপরে যদি বলি আপনি বিভিন্ন ধরনের কলকারখানা, এরপরে যদি বলি বস্ত্র কারখানা, এরপরে যদি বলি আপনি হলো নিত্য প্রয়োজনীয় অনেক মানে উৎপাদিত কারখানা, কোল্ড স্টোরেজ ব্যবসা, এরপরে যদি বলি আপনার শিক্ষা মানে সেবা, এরপরে চিকিৎসা সেবা আছে না? মানুষ অসুস্থ হচ্ছে, হবে, চিকিৎসা নিতে যাবে, মানুষ শিক্ষা নিবে, সে নিতে না পারলেও তার ছেলে মেয়েকে পড়াবে, এটাই বাস্তবতা। এখন আসেন, এই যে যেগুলো ব্যবসা বাণিজ্যের কথা বললাম, এই সকল ব্যবসা বাণিজ্য গড়ে তোলা যাবে এই অর্থ দিয়ে আগামী এইভাবে। সর্বোচ্চ আমরা 20টি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। যেটা পাবেন উপকৃত, সেটি হচ্ছে 50,000 টাকার সাথে আপনাকে টোটাল টাকা দিব 85,000 টাকা সর্বোচ্চ। এই যে যেগুলো করতে চাচ্ছি, এইগুলো ব্যবসায়িক লাভ্যাংশ থেকে 50,000 টাকার বিনিময়ে কত? 85,000। এটা সম্পূর্ণ হালাল উপায়েই পাবে, কারণ আপনার টাকা তো ব্যবসা করে দিচ্ছে, আমি সুদে খাটানো টাকা তো দিচ্ছি না। ওকে, এখন আসেন, আগেই তো বলেছি ঋণ প্রকল্প নাই, তাহলে আমরা সুদ দিব কেমন? যদি এই টাকা পরিমাণ রাখতে চান, তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন সর্বোচ্চ 1,72,000 টাকা। ঠিক আছে, 72,000 টাকায় লাভ। যদি এই অঙ্কটা রাখেন, তাহলে আপনি পাবেন 2,60,000 টাকা সর্বোচ্চ। আর কিছু দিতে চাইছে কি, নাকি এ পর্যন্তই? পেনশন দিতে চাইছে, মনে রাখছেন, ধন্যবাদ। পেনশন দিতে চাইছেন কত পার্সেন্ট? 30%। এটা কিভাবে? ধরেন যতগুলো প্রতিষ্ঠান গড়বে, 20টি হোক 25টি হোক, যতগুলো প্রতিষ্ঠান গড়ুক না কেন, ওই প্রতিষ্ঠান থেকে বিক্রিত লাভ 100 টাকা করছে। কত টাকা? এই 100 টাকার মধ্য থেকে 2টি ভাগ অংশ বিভক্ত হবে। এখন কিন্তু বন্টন দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে 30 টাকার ভাগ দেওয়া হবে। কত টাকার? এখন আসেন অঙ্কেতে আসি। যদি 20টি প্রতিষ্ঠানও গড়ে তোলে আগামী 9 বছরে, কিভাবে গড়ে তোলা সম্ভব? মাসে যদি 1 কোটি হয়, 100 মাসে 100 কোটি। এই 100 কোটি মূলধন দিয়ে আমি যদি একটা প্রতিষ্ঠান গড়তে 5 কোটি টাকা ব্যবহার করি, কত টাকা? 5 কোটি। তাহলে কি আমার 20টি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব কিনা 9 বছরে? কারো কাছে হাত পাতা লাগবে? সরকারের কাছে ঋণ করতে হবে? জনগণের টাকা দিয়ে এটা করা সম্ভব। ক্লিয়ার? এই জন্য আমি বলছি 20টি প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, এই 20টা প্রতিষ্ঠানে ধরেন 9 বছর পর থেকে আস্তে আস্তে লাভ্যাংশ আসা শুরু করবে। ব্যবসা স্টার্ট হলে লাভ্যাংশ আসবে না? ওকে, যদি আসতে শুরু করে তাহলে কি ঘটনা ঘটবে? আমরা রিনিউয়াল রিপোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কোম্পানির বিভিন্নভাবে দেখেছি, ওই আলোকে বলতেছি। আমি এখনো হয়তো ওই পর্যায়ে যাই নাই, কিন্তু আমাদের হিসাব মতে বলছি, অন্যান্য প্রতিষ্ঠানের ক্যালকুলেশন মতে একটি প্রতিষ্ঠান থেকে 100 কোটি করে সম্ভব, এটি কোনো ঘটনাই না। যদি এটা মনে করেন ঘটনা, তাহলে ইবনে সিনার দিকে হিসাব নিয়ে দেখেন, পপুলারের থেকে হিসাব নিয়ে দেখেন, দৈনিক ইনকাম কত? 1 কোটি টাকা দৈনিক ইনকাম করে।
ঠিক আছে, তারও বেশি। এটা বাস্তব। এখন বিষয়টা হচ্ছে এরকম প্রতিষ্ঠান যদি আমরাও দাঁড় করাতে পারি, একটা প্রকল্প থেকে 20টি প্রকল্প কিন্তু 20 প্রকার, এই প্রকল্প ভেদে 100 কোটি টাকা করে যদি পার প্রকল্প থেকে আসে, তাহলে 20টি প্রকল্প থেকে 100 কোটি হলে টোটাল প্রকল্প থেকে লভ্যাংশ কত আসে? 2000 কোটি টাকা না? 1000 কোটি টাকার যদি আমি লভ্যাংশ বন্টন করি, কত কত? একটা হচ্ছে 30% আর একটা 70%, ওটা থাক রিজার্ভে থাক। 30% আমি দেখাবো। 1000 কোটি টাকা, আপনারা একটু সহযোগিতা করেন। 1000 কোটি টাকা 30% বের করলে কত আসবে? 300 কোটি। 30%। ক্লিয়ার? জি। আর 700 কোটি টাকা 70%। 1000 কোটি টাকার বন্টন করছি আমি, 2000 করছি না। এখন আমার সদস্য সংখ্যা টোটাল আমরা নেওয়ার কথা বলছি কত? 20,000 জন। তাহলে এই 30% 300 কোটি টাকা, এই 300 কোটি টাকা কারা পাবে? এই 20,000 সদস্য জন, ঠিক কিনা? জি। 9 বছর পরের থেকে। এখন যদি তাই পাই, ভাগ করেন, থাকলো 3 লক্ষ 2 জন ব্যক্তিকে দেওয়ার জন্য। তাহলে একজন ব্যক্তির ভাগে কত পড়ছে? সহজ কথা 1.5 লক্ষ টাকা, ঠিক কিনা? বছরে, ঠিক আছে, বছর। যদি এটা আমি পেনশন আকারে দিতে চেয়েছি, তার মানে 1.5 লক্ষ টাকাকে 12 মাস দিয়ে ভাগ করে ওই বছরে যা আপনার ভাগে আসবে মাসে মাসে আপনাকে তাই প্রদান করবে। 12,500 হয় কিনা? এটা হচ্ছে কি পেনশন সুবিধা। এটা আবার কতদিন? এভাবে যদি আজীবন থাকে তাহলে তো কেল্লা হতে নাকি?